জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ, আমরা যারা প্রবাসে রয়েছি, যুক্তরাজ্যের মাটিতে রয়েছি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আজকে আমরা এখানে আলতাবালি পার্কে এসেছি। আমরা দেখলাম কিছু সংখ্যক নব্য নেতৃবৃন্দ, যাদের দীর্ঘ 15টি বছর যাদের কোনো আন্দোলন সংগ্রামে, খুনি হাসিনার পতনের আন্দোলন সংগ্রামে কোনো অগ্রণী ভূমিকা ছিল না, কোনো ভূমিকাই ছিল না, আজকে তারা বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার ঘোষণার মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যিনি দেখুন, যিনি প্রবাসের মাটিতে থেকে দীর্ঘ 17টি বছর এই খুনি হাসিনার পতনের জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে উৎসাহ দিয়ে, সাহস দিয়ে, পরিকল্পনা দিয়ে, পরিশ্রমের মাধ্যমে এই খুনি হাসিনার পতন ত্বরান্বিত করেছিলেন। তার ফলশ্রুতিতে জুলাই আগস্টে পরিসমাপ্তি হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। সেই প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশের 18 কোটি মানুষের নেতা জনাব তারেক রহমান সাহেব যেভাবে বাংলাদেশের 18 কোটি মানুষের টেকনাফ থেকে তেতুলিয়া একই ছাতার নিচে এনে এই ফ্যাসিবাদী হাসিনাকে বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের বাতের অধিকার, কথা বলার অধিকারের আজকে যেটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যিনি দীর্ঘ 17 বছর লড়াই করে গিয়েছেন, আজকে বাংলাদেশকে একটি স্বাধীন দেশে রূপান্তরিত করেছেন। বাংলাদেশে যেদিন নির্বাচিত একটি সরকার আগামী দিনে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, সেই দিন বাংলাদেশের মানুষ পুরোপুরিভাবে স্বাধীনতা তার মনে প্রাণে বিশ্বাস করবে এবং উপলব্ধি করবে। বাংলাদেশের 18 কোটি মানুষ সেই দিন বাংলাদেশের মানুষকে এই সেবা দেওয়ার জন্য উনি প্রস্তুত। এবং জুলাই ঐতিহাসিক বিজয় বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিস্ট দাবেদার শেখ হাসিনা সরকার 16 বছর বাংলাদেশের উপর ডাকটি মেরে বসেছিল। সেই কোমলমতি ছাত্রদের বুকের তাজা রক্তের বিনিময়ে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে, সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। আজকে 1 বছর পর আবার সেই জুলাই ফিরে এসেছে। আন্তঃরাজ্য থেকে শুরু করে বিশ্বের কোথাও শেখ হাসিনা সদর দরজা দিয়ে প্রধানমন্ত্রী হিসাবে ঢুকতে পারে নাই। বিএনপি ছিল সারা বাংলাদেশে, বিএনপি ছিল সারা বিশ্বে, যে কারণে শেখ হাসিনার পতন হয়েছে। আজকে দেখেছেন গত কয়েকদিন ধরে আমাদের বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে যাচ্ছে একটি সংগঠন, একটি মৌলবাদী সংগঠন। আমি তাদের নাম নাই বা বললাম, আমরা তাদেরকে বলে দিতে চাই, আমার নেতার বিরুদ্ধে যদি আরেকটি কুচুরিপূর্ণ কোন ধরনের উদ্যোগপূর্ণ আচরণ করা হয়, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ যুক্তরাজ্য সহ সারা বাংলাদেশের সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে। এবং আরেকটি জিনিস, এই জুলাইয়ের বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে। এবং যারা বাংলাদেশে যারা বর্তমানে হইচই করতেছে, বিএনপিকে কটূক্তি করছে, তারেক সাহেব এবং জিয়াউর রহমানকে নিয়ে তীব্র নিন্দা জানানো। আমি একটা কথা বলবো, যারা এই প্রোগ্রাম এইরকম বিশৃঙ্খলা সৃষ্টি করছে, মনে রাখবেন এরা তো কিছুই নাই। 14-15 বছর বিএনপি আন্দোলন করে দিতে আছে, আজ হাসিনা পালাইয়া গেছে আমাদের বিএনপি। এরাকে আমাদের কনসার্ন হলো কি হুয়ার দেন, তারা যেন একটু নীরব থাকে, নতুবা তাদের সমস্যা হবে ভবিষ্যৎ অন্ধকার। নেতৃবৃন্দকে ওরা অনেক, আপনারা অনেক আন্দোলন করছেন আমাদের ছাত্র দলের সাথে, আপনারা ইনশাআল্লাহ সবাই চলে আসেন আর আমরা সুষ্ঠু একটা নির্বাচন করি। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসুক। আর আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেবের নেতৃত্বে কিন্তু আপনারা জুলাই বিপ্লবে আন্দোলন করছেন। আপনারা শিকার আইছেন, জামাতের আমির শফিকুর রহমান সাহেব শিকার আইছে টিভিতে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক বলিষ্ঠ আপনার কাজ করছেন এবং উত্তরীয় সাহায্য করছেন সবসময়। উনি প্রথমে বলে গেছেন এখন কেন এই নির্বাচন দৌরান আমি মনে করি সুষ্ঠু নির্বাচনে আসেন আপনারা। আর প্রধান উপদেষ্টাকে আমরা অনুরোধ জানাই, আশা করি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের লোক আপনিও, আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা করেন, দেশ মাতা বেগম খালেদাকে শ্রদ্ধা করেন। আপনি দেশের স্বাধীনতার পক্ষে আপনি সুষ্ঠু নির্বাচন দিয়া নির্বাচিত সরকারের কাছে চলে যান।
এটাই আমাদের প্রত্যাশা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মানা বাক্যে আমরা এই প্রার্থনাই করছি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা যেন সুস্থ সবল করুন এবং দেশনায়ক তারেক রহমান সুস্থ থাকুন, সুস্থ হয়ে বিজয়ের বেশে উনি যাতে বাংলাদেশে ফিরত যেতে পারেন, সেই জন্য আজকে দোয়া করা হয়েছে। আজকে ঢাকায় যে ইনসিডেন্টটা হয়েছে, যে স্কুলে আমাদের বাচ্চাদের যে একটা আজকে যে ইনসিডেন্ট হয়েছিল, অনেক শহীদ হয়েছেন, সেই শহীদদের জন্য দোয়া করা হয়েছে। জুলাই অভ্যুত্থান এবং 111 থেকে শুরু করে আর আজ পর্যন্ত যে সকল বিএনপির নেতৃবৃন্দরা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, সকলের জন্য দোয়া করা হয়েছে। তো আমরা বিএনপি তথা যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই একত্রিত হয়েছে। আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশে আগামী দিনে 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছে, তার বিরুদ্ধে শালীন বক্তব্য দিয়েছে, স্লোগান দিয়েছে। তার প্রতিবাদে আজকে বাংলাদেশি কমিটির লোকজন এবং যুক্তরাজ্যের বিএনপি ছাত্রদল যুবদল সহ হাজার হাজার নেতাকে একত্রিত হয়েছি প্রতিবাদ জানাবার জন্য। এরপর যদি আমাদের নেতাকে নিয়ে কোনো রকম মন্তব্য করে দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য আমরা হাজার হাজার নেতাকে তৈরি রয়েছি। দেশ বিদেশে যেখানে আমার নেতার বিরুদ্ধে কোনো কথা বলবে আর কোনো ছাড় দেওয়া হবে না।